নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং আইসিডিএস যে কর্মী এবং হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো যে সকল ক্যান্ডিডেট আপকামিং যে আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য আবেদন করবেন বা প্রিপারেশন করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা আজকে যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো ফার্স্ট আমরা উপরে দেখে নেব, লেখা রয়েছে আইসিডিএস ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 2। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, কোন অঙ্গটি খাদ্যের প্রধান পাচক এবং শোষক? যেখানে অপশানে দেওয়া রয়েছে পাকস্থলী, যকৃৎ, কোলন এবং ক্ষুদ্রান্ত। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে কোন অঙ্গটি খাদ্যের প্রধান পাচক এবং শোষণ, অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 2 নম্বর, কি 1956 সালে মিনামাটা রোগটি কোন ধরনের দূষণের কারণে হয়েছিল? ঠিক আছে, মিনামাটা রোগটি কোন ধরনের দূষণের কারণে হয়েছিল 1956 সালে? অপশানে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ। তো এই যে মিনামাটা রোগটি হয়েছিল যে দূষণের কারণে, সেটা হচ্ছে জল দূষণ। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো, যে বলা হচ্ছে মিনামাটা কোন দূষণের ফলে হয়, মানে কোন কি জিনিসের ফলে হয়, বা মিনামাটা কোন দূষণের ফলে হয়, সেটা হচ্ছে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 3 নম্বর, যে মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনীটির রচয়িতাকে? যেখানে অপশানে রয়েছে অনুষ্কা শঙ্কর, রবি শঙ্কর, জাকির হোসেন এবং শঙ্কর মহাদেবন। তো মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনীটির যে রচয়িতা হলেন, তিনি হচ্ছেন রবি শঙ্কর। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে রবি শঙ্কর। এরপর নিচে চলে আসবেন, যেটা 4 নম্বর রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো অপশান এতে রয়েছে 20শে মার্চ বা 20 মার্চ, 25শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি এবং 21শে ডিসেম্বর। যেটা সঠিক অ্যান্সার হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা রয়েছে, সেটা 21শে ফেব্রুয়ারি পালিত হয়। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে 5 নম্বর, যে জাতীয় পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যেখানে অপশানে দেওয়া রয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মাইসোরে এবং পুনে। তো জাতীয় পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 6 নম্বর, শক্তি উৎপাদনকারী খাদ্য কোনটি? যেখানে অপশানে দেওয়া রয়েছে ভিটামিন এবং খনিজ, কার্বোহাইড্রেট এবং চর্বি এবং কার্বোহাইড্রেট এবং খনিজ এবং কার্বোহাইড্রেট এবং ভিটামিন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে শক্তি উৎপাদনকারী খাদ্য কোনটি? সেটার সঠিক অ্যান্সার হচ্ছে কার্বোহাইড্রেট এবং চর্বি। শক্তি উৎপাদনকারী খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট এবং চর্বি। 7 নম্বর কি রয়েছে? 7 নম্বর রয়েছে, মানবদেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি? পাচনতন্ত্র, আমাদের যেটা ডাইজেস্টিং সিস্টেম রয়েছে, তার মধ্যে যে দীর্ঘতম অঙ্গটি রয়েছে তার নাম কি? অপশানেতে রয়েছে অগ্নাশয়, বিতে ক্ষুদ্রান্ত, সিতে বৃহদন্ত্র এবং ডিতে খাদ্যনালী। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। এরপর রয়েছে 8 নম্বর, প্রধানমন্ত্রী যে মাতৃবন্দনা যোজনা কবে লাগু হয়? অপশানে দেওয়া রয়েছে 2012, 2013-তে, 2017-তে এবং 2016-তে। তো প্রধানমন্ত্রী যে মাতৃবন্দনা যোজনা যেটা ছিল, সেটা সম্ভবত লাগু হয়, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে 2017 সালে। এরপর নিচে চলে আসবো, 9 নম্বর বলছে, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশানে দেওয়া রয়েছে মগধ, বি পাটলিপুত্র, সি নালন্দা এবং ডি তক্ষশিলা। তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 10 নম্বর, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? যেখানে এ নম্বর রয়েছে রাতকণা, বি নম্বর রয়েছে কর্কট বা ক্যান্সার যেটা আমরা বলি, সি নম্বর গয়টার এবং ডি নম্বর রয়েছে অস্টিওপোরোসিস। তো আয়োডিনের অভাবে যে রোগটি হয়, সেটার অ্যান্সার হচ্ছে গয়টার।
আয়োডিনের অভাবে গইটার রোগ হয়। এরপর 11 নম্বর রয়েছে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? যে সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ তে রয়েছে সিমুক, বিতে দ্বিতীয় পুলকেশী, সিতে গৌতমপুত্র সাতকর্ণী এবং ডিতে বিম্বিসার। তো সাতবাহন সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ সিমুক। এরপর রয়েছে 12 নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? যে ভারতীয় যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এ নম্বর রয়েছে অ্যানি বেসান্ত, বি নম্বর বিজয়লক্ষ্মী পণ্ডিত, সি নম্বর সরোজিনী রায় নাইডু এবং ডি নম্বর অরুণা আসফ আলী। তো এটার সঠিক অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সেটার সঠিক অ্যান্সার এ নম্বর অ্যানি বেসান্ত। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রথম মহিলা সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। এরপর রয়েছে FAO এর সম্পূর্ণ নাম কি? FAO এর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, FAO এর সম্পূর্ণ নাম কি? তো এর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এরপর রয়েছে FAO এর সদর দপ্তর কোথায় রয়েছে? অপশানে রয়েছে প্যারিসে নাকি ওয়াশিংটন, সি নম্বর জেনেভা না রোম। তো FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যে সদর দপ্তর সেটা রয়েছে রোমে। এরপর রয়েছে 15 নম্বর লালা লাজপত রায়ের অপর নাম কি? যেখানে অপশান এতে রয়েছে শেরি বেঙ্গল, শেরি মহারাষ্ট্র, শেরি কাশ্মীর এবং শেরি পাঞ্জাব। তো লালা লাজপত রায়ের অপর নাম ছিল শেরি পাঞ্জাব, অর্থাৎ লালা লাজপত রায়কে শেরি পাঞ্জাব নামও আমরা জানি। এরপর রয়েছে 16 নম্বর সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার বলতে কি বোঝায়? পাখি পালনবিদ্যা নাকি মৌমাছি পালনবিদ্যা এবং সি নম্বর রয়েছে রেশম চাষ এবং ডি নম্বর উদ্যানবিদ্যা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সেরিকালচার বলতে আমরা বুঝি রেশম চাষ। তো বন্ধুরা, আপনারা যদি মৌমাছি পালনকে কি আমরা বলি সেটা জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মৌমাছির পালনকে কি বলা হয়। তো সেরিকালচার বলতে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রেশম চাষ। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন যেটা জনগণ মন কবে গাওয়া হয়েছিল? যেটার সঠিক অ্যান্সার হচ্ছে 1911 সালের 27 ডিসেম্বর। জনগণ মন অধিনায়ক জয় হয়ে যেটা ছিল সেটা কবে ফার্স্ট গাওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1911 সালের 27 ডিসেম্বর। এরপর যেটা রয়েছে 17 নম্বর জাতীয় সঙ্গীত কে রচনা করেন? তো এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চান যে জাতীয় সঙ্গীত কে রচনা করেন। অপশান এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডিতে রয়েছে মদন মোহন মালব্য। তো জাতীয় সঙ্গীত যিনি রচনা করেন তার সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর রয়েছে পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত যে খাদ্যবস্তু সেটা শোষিত হয়? অপশান এতে রয়েছে যকৃতে নাকি ক্ষুদ্রান্তে নাকি বৃহদন্ত্রে না অগ্নাশয়ে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে যে পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? তো বি নম্বর ক্ষুদ্রান্তে। ঠিক আছে, এরপর 19 নম্বর রয়েছে মানবদেহের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কয়টি? যেখানে অপশানে এতে রয়েছে 12টি, 23টি, 24টি না 33টি। তো মানবদেহের যে মেরুদণ্ড রয়েছে সেখানে কশেরুকার সংখ্যা কয়টি রয়েছে? 33টি। ঠিক আছে, এরপর রয়েছে 20 নম্বর বা 20 নম্বর দেহের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি কে করে? তো দেহের প্রতিটি অংশে বা অঙ্গে অক্সিজেন যে পৌঁছানোর কাজটি সেটা কে করে? এ নম্বর রয়েছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, সি নম্বর অনুচক্রিকা, ডি নম্বর রক্তরস। তো দেহের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার যে কাজটি সেটা করে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 21 নম্বর হৃৎপিণ্ড আচ্ছাদিত পর্দার নাম কি? যেটাতে এ নম্বর রয়েছে এপিডার্মিস, বি নম্বর রয়েছে পেরিকার্ডিয়াম, সি নম্বর রয়েছে ডার্মিস এবং ডি নম্বর রয়েছে এপিকার্ডিয়াম। যেটা সঠিক অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ড আচ্ছাদিত পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 22 নম্বর দাঁত, হাড় ও
দাঁতের গঠনে কোন ভিটামিন সাহায্য করে? অপশান এতে রয়েছে হাড় ও দাঁতের গঠনে কোন ভিটামিন সাহায্য করে? এ নম্বর ভিটামিন এ, বি নম্বর ভিটামিন বি, সি নম্বর ভিটামিন সি এবং ডি নম্বর ভিটামিন ডি। তো হাড় ও দাঁতের গঠনে যে ভিটামিন সাহায্য করে তার সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি। ঠিক আছে, এরপর রয়েছে 23 নম্বর, কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? অপশান এ যক্ষা, বি নম্বর ম্যালেরিয়া, সি নম্বর পক্স এবং ডি নম্বর কলেরা। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কলেরা। ঠিক আছে, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপর রয়েছে 24 নম্বর, রেনিন কোথায় পাওয়া যায়? এ পাচক রসে, বি আন্ত্রিক রসে, সি হরমোনে এবং ডি অগ্নাশয়ে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রেনিন পাওয়া যায় পাচক রসে। ঠিক আছে, এরপর রয়েছে সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে? তো সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে? অপশানে এতে রয়েছে 4টি, বিতে 5টি, সিতে 6টি এবং ডিতে 7টি। সঠিক অ্যান্সার হচ্ছে সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে না? সুষম খাদ্যে 6টি উপাদান থাকে। সেই 6টি উপাদানগুলি কি কি? এটা ইম্পর্টেন্ট যে কোনো আপকামিং এক্সামের জন্য। সুষম খাদ্যের কয়টি উপাদান থাকে? তো অ্যান্সার হচ্ছে 6টি উপাদান। তো তারপর হলো উপাদানগুলি কি কি? ফার্স্ট রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ফ্যাট, তারপর রয়েছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। ঠিক আছে, তো উপাদানগুলি হচ্ছে কার্বোহাইড্রেট 1 নম্বর, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর ফ্যাট, 4 নম্বর ভিটামিন, 5 নম্বর হচ্ছে খনিজ লবণ এবং 6 নম্বর হচ্ছে জল। ঠিক আছে, এরপর 26 নম্বর রয়েছে পুষ্টির প্রথম পর্যায় কোনটি? তো ফার্স্ট রয়েছে খাদ্য গ্রহণ, বি বহিষ্করণ, সি রোগ প্রতিরোধ আর ডি নম্বর রয়েছে শক্তি অর্জন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পুষ্টির প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ। ঠিক আছে, পুষ্টির প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ। সি নম্বর রয়েছে পুষ্টির শেষ পর্যায় কোনটি? এ নম্বর খাদ্য গ্রহণ, বি নম্বর পরিপাক এবং সি নম্বর বহিষ্করণ। তো পুষ্টির শেষ পর্যায় হচ্ছে বহিষ্করণ। ঠিক আছে, এরপর রয়েছে 28 নম্বর, যে পুষ্টি হলো একটি পরিপাক, উপচিতি বিপাক না অপচিতি বিপাক? তো সঠিক অ্যান্সার হচ্ছে পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 29 নম্বর, জীবদেহের সব উৎসেচক কি জাতীয়? জীবদেহের যে উৎসেচকগুলি রয়েছে সেটা কি জাতীয়? এ নম্বর রয়েছে প্রোটিন জাতীয়, শ্বেতসার জাতীয়, ভিটামিন জাতীয় বা কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে জীবদেহের যেসব উৎসেচক রয়েছে সেগুলো সবসময় হয় প্রোটিন জাতীয়। ঠিক আছে, এরপর রয়েছে 30 নম্বর, ল্যাকটোজ কোথায় থাকে? ল্যাকটোজ থাকে দুধে, ঘিয়ে না গ্লুকোজেনে? তো ল্যাকটোজ থাকে দুধে। ঠিক আছে, ল্যাকটোজ থাকে দুধে। এরপর রয়েছে সুক্রোজ কোথায় থাকে? যেখানে অপশানে রয়েছে দই, ভিনিগার, চিনি এবং দুধ। তো সুক্রোজ কোথায় থাকে? সুক্রোজ থাকে চিনিতে। ঠিক আছে, অর্থাৎ সুক্রোজ পাওয়া যায় চিনিতে। এরপর 32 নম্বর রয়েছে মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? মায়োপিয়া যেটার অপশান রয়েছে হাড়, বি নম্বর যকৃৎ, সি নম্বর চোখ এবং ডি নম্বর দাঁত। তো সঠিক অ্যান্সার হচ্ছে মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? না, সি নম্বর রয়েছে চোখের রোগ। ঠিক আছে, এরপর 33 নম্বর, রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটির খেতে বারণ করা হয়? ঠিক আছে, রিউমাটিজম যে রোগী যারা হয় বা তারা আক্রান্ত হয় রিউমাটিজমের দ্বারা, যে রোগটির দ্বারা, তাকে কি খেতে বারণ করা হয়? এ নম্বর প্রোটিন, বি নম্বর স্নেহজাতীয় পদার্থ, সি নম্বর ভিটামিন এবং যেটা সঠিক অ্যান্সার হচ্ছে যে রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয়? তো অ্যান্সার হচ্ছে স্নেহজাতীয় পদার্থ তাদের খেতে বারণ করা হয়। 34 নম্বর বলছে রক্তের লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়? তো রক্তের যে লোহিত কণিকা স্বল্পতার জন্য যে রোগটি হয়, এ নম্বর মধুমেহ, বি নম্বর রক্তাল্পতা, সি নম্বর ক্ষুধামন্দা, ডি নম্বর দৃষ্টিশক্তির স্বল্পতা। তো সঠিক অ্যান্সার হচ্ছে লোহিত রক্ত কণিকার স্বল্পতার কারণে যে রোগটা হয় তার নাম হচ্ছে রক্তাল্পতা। ঠিক আছে, এরপর 35 নম্বর রয়েছে ক্যাটারেক্ট শরীরের কোন পতঙ্গের রোগ? এ নম্বর যকৃৎ, বি নম্বর নাক, সি নম্বর চোখ এবং ডি নম্বর পিত্ত। তো ক্যাটারাক্ট শরীরের কোন পতঙ্গের রোগ? তো অপশান সি হচ্ছে চোখ। ঠিক আছে, এরপর রয়েছে 36 নম্বর, কমলা লেবু ও অন্যান্য লেবুতে কোন ভিটামিন থাকে? 1 নম্বর কমলা লেবু এবং অন্যান্য লেবুতে যে ভিটামিন থাকে, এ নম্বর রয়েছে ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন
ই এবং ডি নম্বর ভিটামিন সি। তো সঠিক অ্যান্সার হচ্ছে কমলা লেবু এবং অন্যান্য লেবুতে যে ভিটামিন থাকে সেটা হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 37 নম্বর, শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? তো যেখানে অপশানে দেওয়া রয়েছে প্লিহা, বি নম্বর হৃৎপিণ্ড এবং সি নম্বর ফুসফুস। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে ফুসফুস। ঠিক আছে, এরপর রয়েছে ডি নম্বর 38 নম্বর, স্কারভি রোগের লক্ষণ কি? যেখানে এ নম্বরে দেওয়া রয়েছে ঘুম না হওয়া, বি নম্বরে রয়েছে মাড়ি থেকে রক্ত পড়া এবং সি নম্বর রয়েছে হাড় ক্ষয়ে যাওয়া। যেটা সঠিক অ্যান্সার হচ্ছে যে স্কারভি রোগের লক্ষণ কি? বি নম্বর রয়েছে মাড়ি থেকে রক্ত পড়া। ঠিক আছে, এরপর রয়েছে 39 নম্বর, মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে? মধুমেহ বা ডায়াবেটিস, এ নম্বর রয়েছে থাইরয়েড, বি নম্বর রয়েছে পাঙ্ক্রিয়াস, সি নম্বর মস্তিষ্ক, ডি নম্বর হৃৎপিণ্ড। সঠিক অ্যান্সার হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস রোগটি শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে? সেটা হচ্ছে পাঙ্ক্রিয়াস। ঠিক আছে, মধুমেহ বা যে ডায়াবেটিস রোগটি। এরপর 40 নম্বর রয়েছে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে? ডিপথেরিয়া রোগ হলে শরীরের কোন অংশে প্রভাব পড়ে? এ নম্বর মস্তিষ্ক, বি নম্বর স্নায়ুতন্ত্র, সি নম্বর যেটা রয়েছে শ্বাসনালী এবং ডি নম্বর রয়েছে পাকস্থলী। সঠিক অ্যান্সার হচ্ছে ডিপথেরিয়া রোগের প্রভাব দেখা যায় শ্বাসনালীতে। ঠিক আছে, এরপর 41 নম্বর রয়েছে গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে? তো গলগণ্ড রোগের প্রভাব বিস্তার যেখানে করে, এ নম্বর চোখে নাকি দাঁতে, সি নম্বর স্নায়ুতন্ত্র, ডি নম্বর থাইরয়েড গ্রন্থি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে? সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, গলগণ্ড রোগ। ঠিক আছে, এরপর রয়েছে 42 নম্বর, মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? ঠিক আছে, এ নম্বর সুষুম্না কাণ্ড, বি নম্বর হৃৎপিণ্ড, সি নম্বর ফুসফুস এবং ডি নম্বর প্লিহা। সঠিক অ্যান্সার হচ্ছে মেনিনজাইটিস যে রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? তো এ নম্বর রয়েছে সুষুম্না কাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। 43 নম্বর, নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে? এ নম্বর দাঁত, বি নম্বর গলা, সি নম্বর ফুসফুস এবং ডি নম্বর চোখ। ঠিক আছে, তো নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে? অ্যান্সার হচ্ছে ফুসফুসকে। ঠিক আছে, এরপর রয়েছে 44 নম্বর, মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? মানব যে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে, ডান অলিন্দ, তারপর বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, সেই প্রকোষ্ঠর মধ্যে কোন প্রকোষ্ঠ বা অংশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? তো অ্যান্সার হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, বাম অলিন্দে মানব হৃৎপিণ্ডের অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়, বাম অলিন্দ। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 45 নম্বর, শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? ঠিক আছে, শরীরে যদি রক্তের পরিমাণ হ্রাস পায় তাহলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? এ কোলারসে, বি গ্লোমেরুলাসে, সি প্লাজমায় এবং ডি রয়েছে রক্তজালিকায়। সঠিক অ্যান্সার হচ্ছে শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? অ্যান্সার হচ্ছে রক্তজালিকায়। ঠিক আছে, 46 নম্বর, পোলিও রোগটি ঘটে কার দ্বারা? এ নম্বর রয়েছে ব্যাকটেরিয়ার দ্বারা, ভাইরাসের দ্বারা, সি নম্বর প্রোটোজোয়া এবং ডি নম্বর রয়েছে কৃমির দ্বারা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পোলিও যে রোগটি হয় সেটা হয় ভাইরাসের দ্বারা। ঠিক আছে, এরপর রয়েছে 47 নম্বর, যক্ষ্মা রোগের জীবাণু মানুষের শরীরের কোথায় আক্রমণ করে? তো যক্ষ্মা রোগের জীবাণু বা যেটাকে টিবি বলা হয়, টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষ্মা বা টিবি যেটা বলা হয়, সেটা মানুষের শরীরের কোথায় আক্রমণ করে? এ নম্বর বৃক্ক, বি নম্বর অস্থি এবং সি নম্বর ফুসফুস, ডি নম্বর হৃৎপিণ্ড। সঠিক অ্যান্সার হচ্ছে যে যক্ষ্মা রোগের জীবাণু কোথায় আক্রমণ করে? সি নম্বর হচ্ছে ফুসফুসে আক্রমণ করে। এরপর রয়েছে 48 নম্বর, যে ম্যালেরিয়া রোগটি ছড়ায় কিসের দ্বারা? এ নম্বর রয়েছে পুরুষ অ্যানোফিলিস মশা, বি নম্বর স্ত্রী অ্যানোফিলিস মশা এবং সি নম্বর রয়েছে কিউলেক্স মশা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া রোগটি ছড়ায় কিসের দ্বারা? সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা। ঠিক আছে, 49 নম্বর, যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হলো, এক নম্বর রয়েছে হেপাটাইটিস বি,
বি নম্বর আমাশয়, সি নম্বর ম্যালেরিয়া এবং ডি নম্বর কলেরা। সঠিক অ্যান্সার হচ্ছে যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি। ঠিক আছে, এ নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার হেপাটাইটিস বি। এরপর রয়েছে 50 নম্বর যে এইচআইভি হলো এক ধরনের ডিএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস এবং সি নম্বর রয়েছে ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাস। সঠিক অ্যান্সার হচ্ছে যে এইচআইভি যে হলো এক ধরনের কি যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস। ঠিক আছে, এরপর নিচে আমরা চলে আসব। নিচে যেটা বলা হয়েছে যে এইচআইভি এর সম্পূর্ণ নাম কি? তো এইচআইভি এর সম্পূর্ণ নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এইচআইভি এর সম্পূর্ণ নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এরপর রয়েছে এইডস এর সম্পূর্ণ নাম কি? এইডস এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইডস এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইডস এর সম্পূর্ণ নাম। এরপর রয়েছে 53 নম্বর, কোন জ্বরে কুইনাইন নামক ওষুধটি ব্যবহার করা হয়? এ নম্বর রয়েছে আন্ত্রিক, বি নম্বর টাইফয়েড, সি নম্বর ম্যালেরিয়া এবং ডি নম্বর রয়েছে ডেঙ্গু। তো বন্ধুরা, আপনারা যদি জানেন যে কুইনাইন কে আবিষ্কার করেন তো কমেন্ট করে অবশ্যই সেই অ্যান্সারটা জানাবেন। তো এই যে কোশ্চেনটা রয়েছে কোন জ্বরে কুইনাইন ওষুধ ব্যবহার করা হয়, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া জ্বরে কুইনাইন ওষুধ ব্যবহার করা হয়। এরপর রয়েছে 54 নম্বর, মানুষের দেহ থেকে কোন ভিটামিন সংশ্লেষ হয়? ভিটামিন এ না ভিটামিন বি, সি নম্বর ভিটামিন ডি, ডি নম্বর ভিটামিন কে। সঠিক অ্যান্সার হচ্ছে মানুষের দেহ থেকে কোন ভিটামিন সংশ্লেষ হয়? তো সেটা হয় সূর্যালোকের সাহায্যে মানুষের দেহ থেকে ভিটামিন ডি সংশ্লেষ হয়। এরপর যেটা আইসিডিএস যে এক্সাম রয়েছে তার জন্য দুটো কিছু যে ইংলিশ কোশ্চেন সেটাও রয়েছে, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ঠিক আছে, যেমন এ নম্বর বলা হয়েছে দিস ইজ দ্য পারসন, তারপর ড্যাশ রয়েছে আই নো ফ্রম চাইল্ডহুড। যেটাতে অ্যান্সারের জন্য যে দেওয়া রয়েছে ফার্স্ট নম্বর এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে খালি শূন্যস্থান যেটা রয়েছে সেই জায়গাতে কি হবে? হু হবে না দ্যাট হবে না হুইচ হবে না হুম হবে? তো দেখো কোশ্চেনে বলা রয়েছে দিস ইজ দ্য পারসন ডেজ আই নো ফ্রম চাইল্ডহুড, যেটা হু তো হবে না, দ্যাট হবে না, যেহেতু পার্সনের কথা বলা হয়েছে দ্যাট হবে না, হুইচও হবে না। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে দিস ইজ দ্য পারসন আই নো ফ্রম চাইল্ডহুড। তো এখানে হুম, দিস ইজ দ্য পারসন হুম, তো এটা সঠিক অ্যান্সার হবে দিস ইজ দ্য পারসন হুম আই নো ফ্রম চাইল্ডহুড। ঠিক আছে, এরপর 2 নম্বর যেটা রয়েছে দ্য হাউস, তারপর ড্যাশ রয়েছে ইজ রেড কালার। ঠিক আছে, সিচুয়েটেড ইন দ্য এন্ড অফ দ্য রোড। ঠিক আছে, তো যেখানে অপশানগুলোতে দেওয়া রয়েছে হুইচ, টু, হুম না দ্যাট। তো দেখো দ্য হাউস যেহেতু রয়েছে তাই সেই তার পরিবর্তে বা তারপরে যে শূন্যস্থান রয়েছে সেখানে বসবে হুইচ। ঠিক আছে, দ্য হাউস হুইচ ইজ রেড ইন কালার সিচুয়েটেড ইন দ্য এন্ড অফ দ্য রোড। ঠিক আছে, তো এটাতে হবে হুইচ। ঠিক আছে, এই শূন্যস্থানে হবে হুইচ। এরপর 3 নম্বর যেটা রয়েছে ইট ওয়াজ অলরেডি ইভিনিং ড্যাশ হি রিচড হোম, যেখানে অপশানে দেওয়া রয়েছে হোয়ার তো হবেই না, এরপর হোয়েন কখন। ঠিক আছে, এরপর হাউ কেমন বা হুম। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইট ওয়াজ অলরেডি ইভিনিং। ঠিক আছে, ইট ওয়াজ অলরেডি ইভিনিং ড্যাশ হি রিচড হোম। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইট ওয়াজ অলরেডি ইভিনিং, তারপরে হবে হোয়েন হি রিচড হোম, যখন সে ঘর থেকে রিচড হয়েছিল তখন অলরেডি কি ইভিনিং বা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট আইসিডিএস এর আপকামিং যে এক্সাম রয়েছে তার জন্য ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এইরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।